আসসালামু আলাইকুম। সম্প্রতি জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং তারপর থেকে বাংলাদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এবং প্রতিবাদ সমাবেশ করছে এবং পাশাপাশি কোনো কোনো জায়গায় দেখা গেছে ছাত্র শিবিরের সাথে তাদের একটা সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এবং পাশাপাশি এই এটিএম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্র দল বামপন্থীদের সাথে মিশে তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং ভারতীয় আগ্রাসন বিরোধী প্রথম শহীদ আবরার ফাহাদকে নিয়ে ছাত্র ইউনিয়ন যে কটূক্তি করেছে এবং বলেছে তাকে হত্যা করা জায়েজ ছিল সেই বিষয়টি নিয়েও আজকে কথা বলবো। শুরুতেই এটিএম আজহারুল ইসলামের রায়টার বিষয়ে কথা বলি। দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক নিপীড়নের শিকার প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীকে খালাস দিলেও বা মুক্তি দিলেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছিল না। সেই বিষয় নিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছিল এবং সম্প্রতি পল্টন মোড়ের একটা সমাবেশে জামায়াত থেকে ঈদের আগেই তাকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং তারপরেই আমরা দেখলাম বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিভাগ তাকে খালাস দিলেন এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা বলে এই বিষয়টি সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে। বিষয়টি হচ্ছে তারপরেই ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে এবং তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে গেলে শিবিরের বাধার সম্মুখীন হয়। এখন আমার কথা, ছাত্র ইউনিয়ন বা বামপন্থী সংগঠন গণতান্ত্রিক ছাত্র জোট যেটা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কি বলতে চাইছেন কোনোভাবেই যে হাসিনার দেওয়া রায়টা বৈধ ছিল বা সঠিক ছিল এবং বর্তমানে যে স্বাধীন বিচার বিভাগ সেই বিচার বিভাগের রায়টা সঠিক নয়? তাহলে আপনারা কি বলতে চাইছেন হাসিনার আমলই ভালো ছিল? যদি তাই বলতে চান তাহলে আমরা মনে করি আওয়ামী লীগের দালাল আপনি, কারণ এখন স্বাধীন বিচার বিভাগ আর আগে রায়গুলো দেওয়া হতো গণভবন থেকে। তাহলে আপনি কেন বলতে চাইছেন যে রায়টাই সঠিক ছিল, এই রায়টা সঠিক ছিল না? আমরা জানি শাহবাগে গণজাগরণ মঞ্চ যখন তৈরি করা হয় তখন এই ছাত্র ইউনিয়ন সহ এই যে বামপন্থী ছাত্র সংগঠনগুলো এই গণজাগরণ মঞ্চ তৈরি করে এবং তারপরেই ওইখান থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে কটাক্ষ করা হয়। জামায়াতের বিরুদ্ধে যে আন্দোলনটি ছিল সেই আন্দোলন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ছিল না। এস কে সিনহা স্পষ্ট ভাষায় বলেছে যে তাকে জোর করে রায় দেওয়ানো হয়েছে এবং এই যে যে বিচারিক কিলিং, সেই বিচারিক কিলিং এর সাথে এই বামপন্থীরা জড়িত ছিল। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো, এদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করুন। যদি বিচারের মুখোমুখি না করতে পারে তাহলে এটা ন্যায্যতা থাকে না। আপনারা দেখেন এই যে যে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে কটাক্ষ করলো, তারপরে কিন্তু শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা নামলো এবং সেখানে যে হত্যাযজ্ঞ চললো সেই হত্যাযজ্ঞকে এই বামপন্থীরা সমর্থন করেছিল। যেমনটি আজকে সমর্থন করেছে আবরার ফাহাদকে 6 ঘন্টা পিটিয়ে হত্যা করা, সেটাকে জায়েজ হিসাবে আখ্যা দিয়েছে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের সভাপতি। আজকে কালের কণ্ঠে এই নিউজটা এসেছে, দেখে এখানে বলছে আবরার ফাহাদকে হত্যা করা জায়েজ ছিল। ছাত্র ইউনিয়ন নেতা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা করা জায়েজ ছিল বলে মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। মঙ্গলবার রাতে শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, এটিএম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। ৭১-এর প্রকৃত যুদ্ধ অপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগী। এই স্ট্যাটাসের উপর ভিত্তি করে বার্তা বাজার তাদের ফেসবুক পেজে একটা ফটো কার্ড শেয়ার করেন। পরে এই ফটো কার্ড নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। তিনি লেখেন, জাসির কুত্তা আবরার ফাহাদ কে কেন হত্যা করা জায়েজ ছিল তোরা দেখ। এ বিষয়ে শাহরিয়ার ইব্রাহিমের মন্তব্য পাওয়া যায়নি। এই যে এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডকে বৈধ বলছে, এরা কারা? এরা ছাত্রলীগের দীর্ঘ 17 বছরের সহযোগী। আপনারা জানেন যখন বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংগঠন ঢুকতে পারতো না
তখন এই ছাত্র ইউনিয়ন সহ ছাত্র সংঘ বামপন্থী ছাত্র সংগঠনগুলো অবাধে বিচরণ করেছে, তাদের উপর কোনো হামলা হয় নাই। যখন ছাত্র দল ঢুকেছে তাদের উপর হামলা হয়েছে, যখন শিবির বলে অনেককে পিটিয়ে হত্যা করেছে। এখন সে আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করেছে সেই বিষয়টা তিনি বৈধ বলে বলে যাচ্ছেন। কত বড় দুঃসাহস এই পতিতার ছেলের। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন ছাত্র দলের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন। আপনি ছাত্র ইউনিয়ন বা বামপন্থীদের উপর হামলার প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই যে মামলার রায়, সেই রায় নিয়ে কেন কথা বলছেন? আপনি কি বলতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে বিচার বিভাগ পরিচালিত হচ্ছে সেই বিচার বিভাগ স্বাধীন নয়? তাহলে এটিএম আজহারুল ইসলামের রায়ের পরে আপনারা যদি তার বিরোধিতাই করে, তাহলে শিবির বা জামাত যদি প্রশ্ন করে খালেদা জিয়ার যে রায়ে মুক্তি দেওয়া হয়েছে সেটা ফরমাশে ছিল, এটিএম আজহারুল ইসলামও নিপীড়নের শিকার, আবার খালেদা জিয়াও নিপীড়নের শিকার। এখন খালেদা জিয়ারটা যদি বৈধ হয় তাহলে আজকেরটা কেন বৈধ নয়? আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন। এবং আপনি কি কোনোভাবে বলতে চাচ্ছেন যে ডক্টর ইউনূসের সরকার যে হস্তক্ষেপ করছে, হস্তক্ষেপ করে তাদের এই রায়টা দিতে বাধ্য করেছে? তাহলে আমার প্রশ্ন, তাহলে কি আপনি বলতে চাইছেন হাসিনার ওই রায় ঠিক ছিল? হাসিনার ওই রায় যে জোর জবরদস্তি দেওয়া হয়েছে সেটা এস.কে. সিনহা কিন্তু তার বইতে লিখেছে এবং তার সাক্ষাৎকারে বলেছেন। তাকে জোর জবরদস্তি কিভাবে বিদেশে পার করা হয়েছে সেই বিষয়ে তিনি বলেছেন। তারপরেও আপনারা এই বিষয়কে কেন বৈধতা দিতে চাচ্ছেন? ওই রায়টা তো অবৈধ ছিল। এখন ওই অবৈধ রায়ের যে যারাই কারাগারে আছে তাদেরকেই মুক্তি দিতে হবে। এই যে লুৎফর রহমান বাবর, ইনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে উনি জেলে ছিলেন, এনাকে কি মুক্তি দেওয়া ঠিক হয়নি? আপনি বলতে চাইছেন অবশ্যই ঠিক হয়েছে। এখন আমার প্রশ্ন যে আপনারা যাই করেন আপনাদের রাজনীতিটাকে এমন ভাবে বিক্রি করেন না যাতে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি লাভবান হয় বা উপকৃত হয়। যখন ছাত্র ইউনিয়নের নেতা বলেছে আবরার ফাহাদকে হত্যা করা বৈধ ছিল, তখন ছাত্রলীগ বৈধতা পায়। এই বিষয়টি তো মানেন। যখন বলেন যে আজহারের রায় ঠিক হয়নি, তখন হাসিনার ওই রায়কে বৈধতা দেওয়া হয়। একদম ক্লিয়ার কাট বিষয়। তো এই জন্য আপনাদের অবশ্যই এই বিষয়টা সতর্কতার সহিত যাচাই বাছাই করে দেখতে হবে এবং বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই লাভবান না হয় বা উপকৃত না হয় সেই বিষয়টি নিয়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমার শেষ অবজারভেশন, আমার মনে হচ্ছে জামাত বা শিবিরকে আলাদা করতে গিয়ে ছাত্র দল বামপন্থীদের সাথে অতপ্রতভাবে মিশে যাচ্ছে, যেগুলো তাদেরকে আরো বিতর্কিত করছে। জিয়াউর রহমানের যে বিএনপি, সেই বিএনপি থেকে বর্তমান বিএনপি হাজার গুণ সরে যাচ্ছে, এই বিষয়টি কিন্তু এ থেকে প্রমাণিত হয়। এই জন্য বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বলবো, যাই বলেন যাতে কোনোভাবে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি উপকৃত না হয়। এবং আবরার ফাহাদকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন এই ছাত্র ইউনিয়ন নেতা, তাকে যদি 24 ঘন্টার মধ্যে ধরা না হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে অভ্যুত্থান ঘটিয়ে এই আওয়ামী দালাল, ভারতের দালালদের বাংলাদেশ ছাড়া করবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।